গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য এবং রাজনৈতিক হস্তক্ষেপে প্রতিবাদে বিজেপির যুব মোর্চার ডাকে শিক্ষা ভবন অভিযান। শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য ও রাজনৈতিক হস্তক্ষেপ ও মিড ডে মিলে দুর্নীতির প্রতিবাদে বিজেপির হুগলি জেলার দলীয় কার্যালয় থেকে একটি মিছিল করে বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি রাজীর ঘরামির নেতৃত্বে। শিক্ষা ভবন পর্যন্ত 7 দফা দাবি নিয়ে উপস্থিত ছিলেন হুগলি জেলার সদ্য প্রাক্তন জেলা সভাপতি তুষার মজুমদার, জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ, অন্যান্য স্থানীয় নেতৃত্বরা। এদিন মিছিল শিক্ষা ভবন পর্যন্ত যেতেই গেট আটকায় পুলিশের সঙ্গে বিজেপির কর্মীদের ধস্তাধস্তি হয় বেশ কিছুক্ষণ। পরে শিক্ষা ভবনের সামনেই বিজেপির কর্মীরা বসে পড়ে বিক্ষোভ দেখাতে। এরপরে বিজেপির 10 জনের প্রতিনিধি দল ডিআই সাহেবের সঙ্গে দেখা করে তাদের স্মারকলিপি প্রদান করে। সংসদের হুগলি জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হচ্ছে শিল্পানন্দী, তা ওনার তো অপসারণ চাইবই, যে কোনো ট্রান্সফার হোক, মোটা টাকার বিনিময়ে উনি রুখে দিচ্ছে। কাউকে যদি বদলি করতে হয়, সেটা যদি ওনার যদি শুভাকাঙ্ক্ষী হয় বা ওনাকে কেউ মোটা টাকা দিয়েছে একে এই জায়গায় ট্রান্সফার করে দাও, সেটা ওনাকে মোটা টাকা দিয়ে দাও, সেটাও হয়ে যাবে। তো সুতরাং এই শিল্পানন্দীকে তৃণমূলের ক্যাডার ওখানে বসে এর পেছনে ডিআই অফিসের পেছন দিকেই বসে উনি, পৌরসভার সামনে। ওখানে বসেই কাণ্ডগুলো হয়, ওটা হচ্ছে ঘুঘুর বাসা, ওখানে বসেই কাণ্ডগুলো ঘটানো হয়। তাও কেউ যদি অন্য রাজনৈতিক দল করে, দেখা যাচ্ছে সে বিজেপি প্রিয়, বিজেপি সমর্থক, ঠিক আছে, তাকে যদি কোন রকম হেনস্থা করতে হয়, এই শিল্পানন্দীর নেতৃত্বেই করা হয়। এমনকি মহিলাদের পর্যন্ত বাদ দিচ্ছে না, পুরুষদের দিয়ে হেনস্থা পর্যন্ত করাচ্ছে। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বিভিন্ন দাবির ভিত্তিতে ভারতীয় মজদুর সংঘর পক্ষ থেকে হুগলি জেলা শাসকের কাছে ডেপুটেশন। বিএমএস ভারতীয় মজদুর সংঘ জেলা শাসক অফিসে একটি স্মারকলিপি জমা দিয়েছে। জেলা আধিকারিকদের মাধ্যমে সংঘ তার দাবিগুলি দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নিকটে রাখার চেষ্টা করেছে। নেতাকর্মীরা ঘড়ির মোড় থেকে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে একটি মিছিল আয়োজন করে। ইউনিয়নের রাজ্য সচিব সুরেন্দ্র যাদব বলেছেন যে তার 6টি দাবি করা হয়েছে। কর্মসূচি আজকে পুরো ভারতবর্ষে ভারতীয় মজদুর সংঘ জেলা ম্যাজিস্ট্রেট মাধ্যমে প্রধানমন্ত্রীকে ডিপুটেশন দেওয়া হয়েছে। বিষয় হচ্ছে এই মিনিমাম পেনশন 5000 ডিএর সঙ্গে মার্জ করতে হবে। যত লোক রিটায়ারমেন্ট হয়েছে ওনাকে আয়ুষ্মান ভারত কার্ড দিতে হবে। আইএসআই যে সিলিং 21000 আছে সেটাকে বাড়িয়ে 42000 করতে হবে। তারপর আমাদেরকে পিএফ যে পেনশন 15000 উপরে কাটা হয় সেটা 30000 উপরে কাটা হোক। ওইটা আমরা অলরেডি 2 মাস আগে একবার আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়েছিলেন, ওনারা এগ্রিও করেছিলেন কি বাজেটে আসবে, কিন্তু কি কারণে আসেনি, ঘোষণা হয়নি, উনি কিছু ক্লিয়ার করতে পারেননি। তো পুরো ভারতবর্ষে বিএমএস পক্ষ থেকে একটা ডিপুটেশন কার্যক্রম আজকে আমরা করলাম। ডিএম সাহেব বলেছেন কি এই আপনাদের যা দাবি ডিমান্ড আছে সেটাকে আমরা প্রধানমন্ত্রীর কাছে পাঠাবো। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের সঙ্গে পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। বাল্য বিবাহ নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়ে গেল জামালপুর 2 নম্বর পঞ্চায়েতের উদ্যোগে। জামালপুর 2 নম্বর পঞ্চায়েতের উদ্যোগে বাল্য বিবাহ নিয়ে সচেতনতা শিবির করা হলো। 2 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত জামালপুর গার্লস হাই স্কুল, কালনা কাঁকসা হাই স্কুল সহ এলাকার 14 থেকে 18 বছর বয়সী মেয়েরা এই অনুষ্ঠানে যোগদান করে। মূলত 18 বছরের আগে বিবাহ করা কেন উচিত নয়, কি কি ক্ষতি হতে পারে, সেই বিষয় নিয়েই আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, জয়েন্ট বিডিও, ডিসিপি ও জামালপুর গার্লস হাই স্কুলের 2 শিক্ষিকা, জেলা বিওআইসি চাইল্ড প্রোটেকশন ফাল্গুনী চট্টোপাধ্যায়, প্রধান মিটু পাল সহ অন্যান্যরা। এই বিষয়ে মেহমুদ খান কি বলছেন শুনবো। আমার শিক্ষকরা আমাকে বললেন যে বাবা তুমি পড়াশোনা করছো, ভালো করে পড়াশোনা করো, কোনো অসুবিধা হলে আমরা তোমার পাশে আছি।
এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তোমার বাবা মা যদি পড়াশোনা করাতে অর্থনীতি কাঠামো ঠিক না থাকে, এই পায়ের জুতোটাও মুখ্যমন্ত্রী কিনে দিচ্ছে, স্কুল ড্রেসটাও মুখ্যমন্ত্রী কিনে দিচ্ছে, এবং সকালবেলা ভাত খেয়ে আসবো, বাবা মা যদি ভাত খাওয়ার অর্থ না থাকে, চাল ডাল না থাকে, রেশনের চালটা ফ্রি করে দিচ্ছে। আমি এখান থেকে বেরুগ্রাম, আমি এখান থেকে জামালপুর স্কুল যাবো কাঠুরের বাধা থেকে, আমাকে সাইকেল কিনে দিয়েছে, আমাকে সরকার সাইকেল দিয়েছে, সাইকেলে করে যাব। আমার উপযুক্ত বয়স হলে, আমার যদি সেইখানে মনে হয় আমি আরো সমাজে শিক্ষায় শিক্ষিত হব, আমাকে কন্যাশ্রী 25,000 টাকা দিচ্ছে। আবার যদি মনে হয় আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবো, আমি কিন্তু কম ইন্টারেস্টে এবং আরো স্কলারশিপের মাধ্যমে আমি পড়াশোনা করতে পারবো, এবং বিবাহ যখন বয়স হবে আমি আবার 25,000 টাকা রূপশ্রী আমি পাবো। তাহলে আমি বিভিন্ন সময়ে সরকার যেমন চেষ্টা করছে, এই আমাদের ভারতবর্ষের বুকে কোন জায়গায় হয়, সেটা পশ্চিম বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। প্রাথমিক বিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে টান টান উত্তেজনা জামালপুরে প্রাথমিক বিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন করে এক অভিনব নজির সৃষ্টি করল পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত শিয়ালি প্রাথমিক বিদ্যালয়। একেবারে লোকসভা ও বিধানসভার নির্বাচনের ন্যায় নির্বাচনী বিধি মেনে ভোট কক্ষ তৈরি করে শিয়ালি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হলো। বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে মোট 12 জন প্রতিনিধি নির্বাচনে লড়াই করার জন্য নমিনেশন দিয়েছিল। প্রত্যেকে জেতার জন্য 100% আশাবাদী। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। একেবারে উৎসবের মেজাজে ভোট হয়। বিদ্যালয়ে এই নির্বাচনের প্রতীকী বাহিনীও দেখা গেল। এই নির্বাচন নিয়ে ভোটার ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। অবশেষে একেবারে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় ভোট প্রক্রিয়া। নির্বাচনের সমস্ত ভোটারদের ভোট দেওয়ার পর বিস্কুট ও চকলেট দেওয়া হয়। এছাড়া ভোটের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ক্লান্তি দূর করতে ঠান্ডা শরবত দেওয়া হয়। এই ভোট নিয়ে প্রার্থী ও ভোটার, ছাত্রছাত্রী এবং বিদ্যালয় শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। দেখুন, এটা শিয়ালি প্রাথমিক বিদ্যালয়। ভোট কিন্তু সব বড়রা দেয়, বাচ্চারা দেয় না। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দেওয়ার অধিকার সবারই আছে। সেই জন্য বাচ্চাদের জন্য আমরা কিছুটা মনোরম এই পরিবেশের ব্যবস্থা করে দিয়েছি, তারাও যাতে বড়দের মতন ভোট দিতে পারে সেই জন্য আমাদের এই ব্যবস্থা, এলাই আয়োজন। তারাও যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিতে পারে। আমরা কেন মন্ত্রী নির্বাচন করে দেবো, তারা তাদের পছন্দ মতো মন্ত্রী নির্বাচন করুক তাদের নিজস্ব পদ্ধতিতে, এবং একদম পুরোপুরি ভোটিং প্রসিডিউর মেনে এখানে বড়দের যেমন ভোট হয় এখানে সেইভাবে বাচ্চাদের ভোটের ব্যবস্থা করা হয়েছে। আমি জেতার জন্য 100% আশাবাদী। আমি যতটা সম্ভব আমি প্রধান হতে পারি বা শিক্ষামন্ত্রী হতে পারি, যে কোনো একটা। প্রথম বলি সকলকে আগত ঈদের শুভেচ্ছা। শিয়ালি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে আমরা যে প্রতি বছরই একটা হয় আর কি, কিন্তু আজকে অফিসিয়ালিভাবে হচ্ছে যে প্রতিটা ডিপার্টমেন্ট, প্রধানমন্ত্রী হোক, শিক্ষামন্ত্রী হোক, পরিবেশ মন্ত্রী, কিছু ভাগ আছে, 5 থেকে 7 মন্ত্রী আছেন,
যে সমস্ত মন্ত্রীপদের জন্য আজকে ভোট গ্রহণ করা হচ্ছে। দেখুন ক্যাপশনটা দেখে দেখতে পাবেন আমরা সীমাবদ্ধ নয় শুধু শ্রেণীকক্ষ, এবার আমরা ভোটের পক্ষে। মানে বাচ্চারা শুধুমাত্র কিন্তু শিক্ষার মধ্যে বা বইয়ের মধ্যে আবদ্ধ থাকবে না, তাদের সামাজিক জ্ঞান গড়ে তোলা। আর আমরা বাস করি গণতান্ত্রিক দেশে, আমার দেশের মর্যাদা তুলে ধরার জন্য এবং মূল্যবোধ গড়ে তোলার জন্যই কিন্তু এই প্রয়াস। আমি 100% আশাবাদী। কোন পদ পেতে পারো? প্রধানমন্ত্রী। আশা করছি আমি বেশি 100% ভোট পাবো। তুমি কি পদ পেতে পারো? প্রধানমন্ত্রী। ভীষণই ভালো লাগলো। আজকে 18ই মার্চ 2025 সাল, তো শিয়ালি প্রাথমিক স্কুলে যে শিশু সংসদ নির্বাচনের যে অনুষ্ঠানটা দেখলাম, খুবই ভালো লাগলো। একদম ভোটে যেরকম আমরা বিধানসভা বা লোকসভা ভোটে যেমন হয়, পুরো প্রক্রিয়াটাই প্রায় ওই রকমই করেছে। বেশ সুন্দর লাগলো। আর ভোট তো খুব সুন্দরই হয়েছে দেখলাম। প্রথমেই বলি, শিয়ালি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি। সেই প্রধান শিক্ষক হিসাবে আমি যেটা বলছি যে এই যে শিশু সংসদ নির্বাচন হলো, এটা কিন্তু নতুন নয়, এটা আমাদের প্রত্যেক বছরই করতে হয়। হয়তো সিস্টেমটা একটু অন্যরকম হচ্ছে এবারে। আগের বছরগুলোতে আমরা যেটা করেছি, ছাত্রদের নিয়ে ওই সাধারণভাবে হাত তুলে ভোটাভুটির মাধ্যমে আমরা শিশু সংসদ নির্বাচন করেছি। কিন্তু এবছর আমরা মাস্টারমশাইরা প্লাস ছাত্রদের সহযোগিতায় পুরো যেভাবে ভোট হয়, সেই ভোটদানের মাধ্যমে, ছাত্রদের ভোটদানের মাধ্যমে আমরা বিভিন্ন মন্ত্রী, যেমন প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, সাফাই মন্ত্রী ইত্যাদি যে মন্ত্রী আছে, সেগুলো আমরা ছাত্রদের ভোটদানের মাধ্যমে সরাসরি করব বলে স্থির করেছিলাম। সেইভাবেই আজকে তার ভোটদান পর্ব চলছে। জামালপুর শিয়ালি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়া মনোহর অটো সেন্টারে শোরুমে ভেসপা টেকের আনুষ্ঠানিক সূচনা হয়ে গেল আজ। ভেসপা টেকের পথ চলা শুরু হলো আজ থেকে। হুগলি চুঁচুড়ার খাদিনা মোড়ে মনোহর অটো সেন্টারের শোরুমে ভেসপা টেকের আনুষ্ঠানিক প্রকাশ হলো। কেক কেটে ডিলারদের উপস্থিতিতে কোম্পানির পক্ষ থেকে ছোট এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পথ চলা। বিশেষ ধরনের উৎকর্ষতার মধ্য দিয়ে পরিষেবা পাওয়া যাবে বলে ভেসপার পক্ষ থেকে ও মনোহর অটো সেন্টারের পক্ষ থেকে জানানো হয়। নতুন রেঞ্জ লঞ্চ হয়েছে ভেসপা টেক। ভেসপা টেকের আমাদের 3টি মডেল আছে, ভেসপা টেক, ভেসপা এসটেক এবং স্পেশাল এডিশন কালার। তো আমাদের প্রাইস শুরু হচ্ছে 196 থেকে 1,96,000 থেকে আমাদের স্টার্টিং হচ্ছে, যেখানে আমরা সম্পূর্ণ নতুন আমরা দুটো টেকনোলজি নিয়ে এসেছি। একটা হচ্ছে আপনার ডিজিটাল ডিসপ্লে, যার মধ্যে ব্লুটুথ কানেক্টিভিটি, কল, SMS, মিউজিক কন্ট্রোল এবং ন্যাভিগেশন সব কিছু থাকছে। তার সাথে কিলেস এন্ট্রি থাকছে, যেমন আমরা 4 হুইলার, প্রিমিয়াম 4 হুইলার্সে দেখে থাকি রিমোট এন্ট্রি থাকে, রিমোট স্টার্ট থাকে, সেই সব ফিচার্স নিয়ে আমরা এসেছি। ডিটেলস জানার জন্য মনোহর অটো সেন্টারে আসতে হবে। ডিটেলস জানার জন্য মনোহর অটো সেন্টারে আসুন। এখানে ডিলার থেকে আপনারা ভেহিকেল এখানে অ্যাভেলেবেল আছে, আপনি দেখতে পাবেন, টেস্ট রাইড নিতে পারবেন এবং পারচেজও করতে পারেন। মডেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 3টে মডেল সাজানো রয়েছে। এই 3টে মডেলই এখন নতুন লঞ্চ হয়েছে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।